হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আমরা একটু দেখে নিই অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তনের মধ্যে পার্থক্য। তো অপসারী বিবর্তন মানে কি? অপসারী কথার অর্থ একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া, আর অভিসারী কথার অর্থ বিভিন্ন দিক থেকে এসে একটা পয়েন্টে এসে মিলিত হওয়া। তো অপসারী বিবর্তনে বলছে ভিন্ন পরিবেশে বসবাসের জন্য একই পূর্বপুরুষ, এদের পূর্বপুরুষ কিন্তু একই জীবগোষ্ঠী, তাদের মধ্যে বিভিন্ন অভিযোজন দেখা যায়। অর্থাৎ একই জীবগোষ্ঠী থেকে ভিন্ন পরিবেশে বসবাসের জন্য বিভিন্ন অভিযোজন। আর অভিসারী বিবর্তনের ক্ষেত্রে একই পরিবেশে বসবাসের জন্য একই রকমের অভিযোজন দেখা যায়, কিন্তু এদের পূর্বপুরুষ কিন্তু ভিন্ন জীবগোষ্ঠী। অর্থাৎ এরা একই পরিবেশে অভিযোজিত হয়েছে ভিন্ন জীবগোষ্ঠী থেকে এসে। এদের যে অঙ্গটা মানে অভিযোজিত হয় সেটাকে বলা হয় সমসমস্ত অঙ্গ, আর এদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। যেমন স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখবে মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, বাদুড়ের ডানা, তিমির প্যাডেল, এদের অন্তর্গঠন সব একই। তোমাদের যে ক্লাসের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে এদের অন্তর্গঠন কিভাবে এক, তোমরা একটু দেখে নিও। এদের অন্তর্গঠন এক, কিন্তু কাজ আলাদা, যেহেতু বিভিন্ন পরিবেশে অভিযোজিত। অভিযোজিত। আর পাখিদের ক্ষেত্রে এবং পতঙ্গ এবং পাখিদের ক্ষেত্রে কি হয়, উড্ডয়নের জন্য তাদের ডানা অভিযোজিত হয়েছে বাইরে উড্ডয়নের জন্য, কিন্তু এদের উৎপত্তি এবং গঠন আলাদা, কিন্তু কাজটা একই। আর এদের গঠন একই, কিন্তু কাজ আলাদা। এটা হচ্ছে অপসারী এবং অভিসারী বিবর্তনের মধ্যে পার্থক্য।